বিজনেস আইডিয়া তো অনেক শুনেছেন, দেখেছেন, মাথা খাটাচ্ছেন একটা ব্যবসা শুরু করার জন্য। এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো করার জন্য কোনো দোকান লাগে না, কোনো প্রতিষ্ঠান লাগে না, তবে আপনার হাতের দক্ষতা ভালো থাকতে হবে। যদি আপনি একটা বিষয়ের উপর কাজ শিখে ফেলতে পারেন, তাহলে সারা জীবন আপনাকে কি করে টাকা ইনকাম করবো সেটা নিয়ে আফসোস করতে হবে না বা টেনশন করতে হবে না। আজকে আমরা 4টা দক্ষতা ভিত্তিক বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেব। যদি আপনি বিগিনার হয়ে থাকেন, অর্থাৎ একটা কিছু করতে চাচ্ছেন, এখনও সেই পর্যায়ে থাকেন, তাহলে আমি বলবো এই 4টা থেকে যে কোনো একটা শুরু করুন। ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন টাকা কথা বলে, আমি আছি শাহিন। আমরা এগুলোকে বলতে পারি হ্যান্ডস অন সার্ভিস বিজনেস আইডিয়া। হ্যান্ডস অন সার্ভিস বিজনেস আইডিয়া অর্থাৎ আপনার হাতের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ব্যবসা করবেন। এটা খুবই কার্যকরী একটা বিজনেস, খুবই লাভজনক একটা বিজনেস। আজকাল অনেকেই হেলথ কনসাস, আর তাই সাইকেল চালানো এখন ট্রেন্ডে উঠে এসেছে। সাইকেল ব্রেক, চেইন, টায়ার ফিক্সিং, পরিষ্কার, এসব সার্ভিসের চাহিদা অনেক। আপনার সাইকেল যতদিন চালাবেন ততদিন কোনো না কোনো প্রবলেম হবেই, আর সেই প্রবলেম সলভ করার জন্য আপনার সাইকেলের মেকানিকের কাছে যেতে হয়। তো সেক্ষেত্রে আপনি যারা সার্ভিসিং করে তাদের কাছ থেকে আপনি যে কোনো সার্ভিসিং করানোর ক্ষেত্রে 50 টাকা থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত সার্ভিসিং চার্জ দিতে হয়। যারা একটা পেশার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি, তারা চাইলে এই সাইকেল রিপেয়ারিংয়ের বিজনেসটা শিখে নিতে পারি। এটা শেখার জন্য আপনার হয়তোবা 2 থেকে 3 মাস সময় দিতে হবে। যে কোনো একজন গুরু ধরতে হবে। যে কোনো একটা দোকানে আপনাকে 3 থেকে 6 মাস কাজ করতে হবে। যদি আপনি 3 থেকে 6 মাস একটা দোকানে সময় দিতে পারেন, আপনি এখানে এই কাজটা খুব সহজে শিখতে পারবেন। শেখার পরে আপনি নিজেই একটা ভালো জনকোলাহলময়, একটা ভালো ব্যস্ততম রাস্তার পাশে একটা দোকান নিয়ে নিতে পারেন। দোকান নিয়ে নিলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। ইজি বাইক সার্ভিসিং বিজনেসটাও খুবই চমৎকার একটা বিজনেস। এখানে আপনার ইজি বাইকে বিভিন্ন সময় ব্যাটারি রিপেয়ার করতে হয়, ব্যাটারি রিপ্লেস করতে হয়। ইজি বাইকের আপনার বিভিন্ন কেবল বা বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মোটর রিপেয়ারিং করতে হতে পারে, মোটর রিপ্লেস করতে হতে পারে। এছাড়া টায়ার রিপ্লেস করতে হতে পারে, টায়ার লিক হয়ে গেলে লিক সারাতে হতে পারে। এ ধরনের একটা ইজি বাইক বা অটো বাইকেও কিন্তু প্রচুর কাজ থাকে। এই কাজগুলো করানোর জন্য ইজি বাইকের যে মেকানিক রয়েছে বা মেকার রয়েছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়। আর আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এটা করার জন্য আপনাকে আসলে আগে কাজ শিখতে হবে। কাজ শেখার জন্য অবশ্যই একজন গুরু ধরতে হবে, একজন গুরুর কাছ থেকে এগুলো শিখতে হবে। যদি তার কাছ থেকে এগুলো শিখে নিতে পারেন, একটা দোকান দিয়ে চমৎকারভাবে ব্যবসা করতে পারবেন। এখানে আপনি প্রতি সার্ভিসিংয়ে আপনি 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। তো যদি আপনি দিনে বেশ কয়েকটা সার্ভিসিং করতে পারেন, তাহলে এখান থেকে ভালো ইনকামের সুযোগ রয়েছে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। আপনার যদি টেকনিক্যালি একটু দক্ষ লোক হয়ে থাকেন, তাহলে এই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে আয়ত্তে আনতে পারবেন। আয়ত্তে এনে আপনি আপনার এলাকার বাজারে আপনি একটা দোকান দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। 3 নম্বরে রয়েছে স্যানিটারি কাজ। স্যানিটারি কাজেও কিন্তু ভালো চাহিদা রয়েছে আমাদের দেশে। বিভিন্ন বাসাবাড়িতে আপনি দেখবেন পানির কল নষ্ট হয়ে যায় হঠাৎ করে, অথবা নতুন বাসাবাড়িতে এই স্যানিটারি লাইনটা নতুন করে টানতে হয়। সেই ধরনের সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু বেশি অ্যামাউন্টের টাকা নিতে পারবেন। এছাড়া আপনি যদি ঢাকা শহরে বসবাস করেন, ঢাকা শহরের অনেক বড় বড় দালান রয়েছে, বিল্ডিং রয়েছে, যেগুলোতে হরহামেশাই এ ধরনের সার্ভিসিংয়ের লোকের প্রয়োজন হয়। আপনি যদি 10টা বিল্ডিংয়ের মালিকের সাথে বা ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ রাখেন, তাহলে কিন্তু তাদের বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিসিংয়ের কাজের প্রয়োজন হবে। তো আপনি 10টা কি 20টা 50টা বিল্ডিংয়ের নম্বর অথবা আপনার নম্বর তাদেরকে দিয়ে আসবেন, দেখবেন তারাই আপনাকে যোগাযোগ করবে। তো এভাবে করে আপনি এই স্যানিটারি কাজটার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন। প্রতি সার্ভিসিংয়ে আপনি 200 থেকে 300 টাকা, 500 টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। এছাড়াও তো আপনি চাইলে এই দক্ষতা ভিত্তিক ব্যবসাটা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট আপনার এই হাতের কাজটা সুন্দর করে শিখে নিতে হবে। ইলেকট্রিক কাজ শিখলে শুধুমাত্র যে আপনি ব্যবসা করতে পারবেন তা কিন্তু নয়। আপনি চাইলে একটা ভালো মানের চাকরিও করতে পারবেন। তো ব্যবসা করার জন্য আপনি যদি ইলেকট্রিক কাজ শেখেন, আপনি নিজে তো কাজ করতে পারবেন, পাশাপাশি একটা সময় আপনি লোক রেখে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি টুকটাক কাজ করেও ইনকাম করতে চান, সেক্ষেত্রেও করতে পারেন। আর যদি আপনি মনে করেন বড় পরিসরে করবেন, সেটাও করতে পারেন। যেমন নতুন একটা বিল্ডিং
দাঁড় করালে অথবা নতুন একটা বাড়ি করলে, নতুন একটা প্রতিষ্ঠান করলে সেখানে ইলেকট্রিকের কাজের লোকের প্রয়োজন হয়। তো আপনি সেই নতুন বাড়ি বা বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজের ফরমাইশটা নিয়ে কাজটা করে দিতে পারেন। এছাড়া বিভিন্ন বাসাবাড়ি, অফিস আদালতে প্রতিনিয়ত এই ইলেকট্রিকের কাজের জন্য লোকের প্রয়োজন হয়। তো সেই ধরনের রিপেয়ারিং সংক্রান্ত কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। একটা রিপেয়ারিং করতে গেলে যদি আপনি তার বাসায় যে কাজ করে দিয়ে আসেন, সেক্ষেত্রে মিনিমাম 500 টাকার নিচে তো কেউ দিতে পারবে না, তাই না? তো সেজন্য আপনি এই ইলেকট্রিক রিপেয়ারিং এর কাজটা শিখে নিতে পারেন। এখানে আমি মোট 4টা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো প্রত্যেকটাই দক্ষতা ভিত্তিক বিজনেস। আপনার যদি দক্ষতা থাকে তাহলে এগুলোকে কাজে লাগিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। কাজ না শিখে আপনি কিন্তু এগুলো করতে পারবেন না। এখান থেকে 4টার মধ্যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি কোনটা শুরু করতে চান, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এগুলোর বাইরেও যদি আপনি কোনোটা শুরু করেছেন, এমনটা হয়ে থাকে যেগুলো দক্ষতার উপর ভিত্তি করে ব্যবসা করতে হয়, তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।